ইমানদার মুসলমানদের ভিতরে আমরা যারা আসি আমাদের দ্বারা প্রতিনিয়ত পাপ হয়, কিন্তু এ পাপে আমরা কষ্ট পাই কজন? ধরে নেন জঙ্গলপুর গ্রামের কেউ হয়তো লটারি কাটেন না, কিন্তু মিডিয়াতে কখনো তো দেখি, কখনো আমার গ্রামেরও কিছু মানুষ আসে, তারা মোটামুটি জুমার নামাজ পড়ার সময় না পেলেও লটারিটা ঠিকঠাক মতো কাটে, টাইমে টাইমে কাটে। আচ্ছা, কেউ লটারি কেটেছেন, তার লটারি কেটে 2 লাখ টাকা বেঁধে গেছে, 2 লাখ টাকা বেঁধেছে লটারিতে, আনন্দ হবে না রাগ হবে? একটু কথা বলেন না যে ইস আমি লটারিটা কাটলাম, এক লটারি কেটে এক পাপ করলাম, আবার তাতে 2 লাখ টাকা বাঁচলো, হারাম টাকা আমার নিতে হবে। লটারিটা কাটার পরে যদি তার 2 লাখ টাকা বাদে, লোকটাকে বিরাট কষ্ট পাবে না আনন্দিত হবে? আপনারা জীবনে লটারির নাম শোনেননি এটা আমি জানি, যার জন্য বুঝতে পারছেন না বিষয়টা। কোনদিন যদি শোনেন সেই দিন মনে করবেন, যদি লটারিতে 2 লাখ বাদে তাহলে বলো বিরাট আনন্দ হবে। তাহলে লটারি কাটাটা তো পাপ, কথা বলেন না, লটারি কাটাটা পাপ, আর যে 2 লাখ টাকা বাদলো ওটা তো হারাম, কথা ঠিক না ভুল? ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, তথা পাপ করে কেউ যদি কষ্ট পায় বুঝবে লোকটার ঈমান আছে। আমি লটারিটা কাটলাম মানে পাপ করলাম, ফের 2 লাখ পেলাম মানে ওটা আমার জন্য হারাম, ওটা হাতে নিয়ে ইস এই টাকা আমি কি করে কি করব, এটা তো আমার জন্য হারাম, আমি লটারিটা কাটলাম, আল্লাহর কাছে কি হিসাব দেব, কত কষ্ট হওয়া, অনুতপ্ত হওয়া, তা না হয়ে আমি বিরাট আনন্দিত হয়ে গেলাম। বিশ্বাস করুন এ ফতোয়া দুনিয়ার কোন মুফতির নয়, এ ফতোয়া খোদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছেন পাপ কাজ যাকে আনন্দ দেবে সে মানুষটার ভিতরে ঈমান নেই, এটাই বুঝবে। আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা বোনেরা গুণ, আমি আরেকটা এগিয়ে যাচ্ছি বাবা। সারা পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত 4টে মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। ও বাবা জিরা ভাইরা বোনেরা গুণ, মসনা মাসাইলের ব্যাপারে ইমাম আযম এক রকম বলেছেন, ইমাম শাফি এক রকম বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এক রকম বলেছেন, ইমাম মালিক এক রকম বলেছেন। প্রায় আমরা এটা লক্ষ্য করি বাবা, 4 মাযহাবে 4 ইমাম বিভিন্ন মসনা মাসাইল ফতোয়া ফারায়েজের ব্যাপারে এক একজন এক এক রকম মত পোষণ করেছেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কিন্তু 4 ইমাম বিভিন্ন ফতোয়ার ব্যাপারে এক একজন এক এক রকম মত প্রকাশ করলেও 4 জন ইমাম একটা ব্যাপারে একটা জায়গায় একমত পোষণ করেছেন বাবা। একটা জায়গায় 4 জন ইমাম একমত হয়েছেন, কোন জায়গা সেটা? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 4 ইমাম একটা জায়গায় একমত, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি, এক কথায় আল্লাহ যেগুলো হারাম করেছেন, আল্লাহ যেগুলো নাজায়েজ বলে ঘোষণা করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, এমন কিছু জায়গায় গিয়ে, এমন কিছু নিয়ে, এমন কিছু খেয়ে, এমন কোন পরিবেশে গিয়ে যদি কোন মুসলমান আনন্দ পায়, 4 ইমাম এই জায়গায় একমত, ওই মানুষটার ঈমান চলে যাবে, মানুষটার ঈমান চলে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কোন কারণে যদি নামাজ পড়তে না পারে, কোন কারণে যদি রোজা রাখতে না পারে, এর জন্য তাদের ঈমান চলে যাবে না বাবা। কিন্তু কেউ যদি শরীয়ত নিষেধ করেছে, শরীয়ত হারাম ঘোষণা করেছে, এমন কোন বিষয়ের সঙ্গে জড়িত হয়ে যদি আনন্দিত হয়, লোকটার ভিতরে ঈমান চলে যাবে। আমি উদাহরণ দেব, আমি দৃষ্টান্ত দিলে অনেক দিতে পারবো বাবা। আজ ডিসেম্বর মাসের সম্ভবত 29 তারিখ, আর মাত্র 2 দিন বাকি, আসছে 1 জানুয়ারি।
জানোয়ারি রাস্তার ধারে দাঁড়ালে বোঝা যাবে বাবা, রাস্তার ধারে দাঁড়ালেই বুঝতে পারবো যারা গাড়িতে করে নামি দামি সেট নিয়ে বক্স নিয়ে যারা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যারা ফিস্টি করার নাম করে বাড়ি ছেড়ে যারা রওনা দেবে বাবা, বাড়ি থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যারা ছুটে চলে যাবে, ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, গাড়িতে যায় যখন দেখে ওদের ওই সময়ের চিত্র দেখে মনে হয় এরা মানুষ না অন্য কিছু, ঠিক না ভুল? মানুষ মতো মনে হয় না। তাদের যা ভূমিকা থাকে নাচানাচি আর বিভিন্ন রকম অঙ্গ ভঙ্গিমা, আর রাস্তার দিকে তো মানে বক্স গুলো সব তো রাস্তার দিকে থাকে, আর ওরা থাকে ভিতরে, এই আওয়াজ ওদের কানে অত লাগে না। পুলিশ প্রশাসন যারা এই ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল, যারা জলসা হলে ভলিউমের সীমা বেঁধে দেন, মসজিদের আজান অনেক জায়গায় আসে, আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নেই, আজানের মানে আজান হবে মসজিদের মাইকে, তার ভলিউমটা কেমন থাকবে সেটাও মানে তার উপরেও আইন করা আছে। কিন্তু জানুয়ারিকে কেন্দ্র করে যারা ফিস্টি করার নাম করে নামি দামি বক্স নিয়ে সেট নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যারা ছুটে চলে, এদের বক্সের আওয়াজ এর কোনো নির্দিষ্ট মাপজোক আছে বলে মনে হচ্ছে? যেই মাপের মধ্যে একটু কথা বলেন না। রাস্তার ধারের দোকান, রাস্তার ধারের ঘরগুলো পর্যন্ত কাঁপে। আপনি কাঁচ তুলে দিয়ে ওই গাড়ির পিছনে যদি পড়েন বেকায়দায়, কাঁচ তুলে দিলেও দেখবেন পুরো গাড়িটা ঝনঝন করে নড়ছে। ভুক্তভোগী তো জানি। কেন বলছি কথা? আচ্ছা একটু বলবেন, যারা ফিস্টি করার নাম করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যারা ছুটে চলে, গান বাজনা বাজিয়ে সমাজে তালে তালে নাচতে নাচতে যারা যায়, এদের ভিতরে যদি টোটাল 100 মানুষ থাকে, 100 মানুষের ভিতরে 2-5 জন মুসলমানের বাচ্চা আছে না নেই? একটু কথা বলেন বাবা। মুসলমান 2-5 জন আছে না নেই? থাকে তো। কেক কি শুধু ওরা খেয়েছে, আমরা খাইনি? কেক কত মুসলমান, কত টুপিওয়ালা দাড়িওয়ালা দোকানদাররাও তারাও বিশেষ একটা দিনকে কেন্দ্র করে দোকানে নামি দামি কেক তুলেছেন, তারাও তুলেছেন। মুসলমানরা কত খেয়েছে। চাচা যদি বিক্রি করে তা ভাই পোরার কিনতে অসুবিধা কি? কথা ঠিক না ভুল? মনে রাখতে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখতে হবে আল মারউ মাআ মান আহাব্বা, তথা যে যাকে অনুসরণ করবে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে বলো তার হাসর হবে। আবাজান মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কি বলছিলাম আমি? তাহলে ওই যে ফিস্টি করতে যাওয়ার যুবক ভাইগুলো, এদের ভিতরে যদি 5 জনও যদি মুসলমান থাকে বাবা, একটু দয়া করে বলুন, গান বাজনা বাজি নাচতে নাচতে যাওয়াটা তো পাপের কাজ, ঠিক না ভুল? যারা করছে ওরাও জানে না, যারা করবে ওরাও তো জানে এটা পাপের কাজ। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী আমার বললেন ওয়াসাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। পাপ কাজ করে যে মানুষটা কষ্ট পাবে, যে মানুষটার মনে আঘাত লাগবে, যে মানুষটার ভিতরে অনুশোচনা তৈরি হবে, ওই মানুষটার ঈমান আছে বুঝবে, মানে পাপ করেও ঈমান আছে বুঝবে যদি ওই পাপে লোকটা কষ্ট পায়। এবার একটু দয়া করে বলুন, যারা ফিস্টি করার নাম করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যারা গান বাজনা বাজি ঢোল তবলা বাজি যারা ছুটে ছুটে যায় বাবা, তারা এই পাপের কাজে কষ্ট পায় না আনন্দ পায়? কষ্ট পায় না আনন্দ পায়? ধরে নেন আপনাদের মেম্বার ভোটে জিতে গেছে, বিজয় মিছিল হবে, তা বিজয় মিছিলে কি
কোন হুজুর বক্তব্য রাখবেন না, কোন কারি সাহেব কেরাত পড়বেন না, কোন শিল্পী গজল বলবেন, কি হবে? আচ্ছা আমি কি কবরস্থানে কথা বলছি? আপনারা সামনে যারা আছেন সব কি কবরবাসী? যে কত বিরক্তি, কত অস্বস্তি আমার, এত যন্ত্রণা আজকে। এই পরিস্থিতি জানলে আমি আসতাম কিনা সেটা আল্লাহ ভালো জানে। তবে এসে পড়েছি। আমি 5 কিলোমিটার আগে জানলাম ফিরে যেতাম, আমার কাজ ছিল অন্য। বেকার ভাও সময় নষ্ট করে লাভ আছে? তবে এদিকে আর এক জ্বালা হলো, অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সদস্য ভাই যারা আছেন, মনে প্রাণে তাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে। মজলিসে আপনারা শ্রোতা সংখ্যা যাই থাকেন, এই মিডিয়াগুলোতে সে 2-5 জন করে লাইভে থাক এখন, কিন্তু এগুলো রেকর্ড হবে পরে, এগুলো আবার শুনবে। তার মানে সভা তো শুধু জঙ্গলপুরে নেই, অনেক দূরে, এর পরিধি অনেক দূর। এই মিডিয়াগুলো থাকে বলে কথাবার্তা একটু হিসাব করে মেবে যুগে বলতে হয়। একবার বলে আমি এক শ্রোতাটা কিনি, কারণ শ্রোতা এই মোবাইলে যা আছে, ওই শ্রোতা যদি এই মজলিসে আসে, এরকম মজলিস 2-5টা লাগবে। যাক, এরপরে হয়তো সাংবাদিক সম্মেলন মতো হবে সভা, বিরাট সুবিধা হবে। প্যান্ডেল লাগবে না, তাবারক লাগবে না, চট লাগবে না, সামনে মিডিয়া থাকবে। চলেন, কি বলছিলাম আমি, আর কয়েক মিনিট, যে যারা হ্যাঁ বিজয় মিছিল জিতেছেন যিনি, তিনি মুসলিম প্রার্থী, জিতিয়েছেন যারা, তারা বেশিরভাগ মুসলিম ভোটার। এরকম বুথ আছে না নেই? এরকম কেন্দ্র আছে না নেই? আছে। হাজী সাহেব প্রার্থী জিতে যাওয়ার পরে বিজয় মিছিল বার করেছে, ঢোল তবলা তো আছে, আবির আছে, বাজি আছে, আর চুলকুনি থাকলে হিজড়েও থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হিজড়েও থাকবে। আচ্ছা যারা এই বিজয় মিছিলে হাঁটে, নাচে, গায়, আবির মাকে, বাজি ফোটায়, এর ভিতরে মুসলমান থাকে না থাকে না? থাকে না থাকে না? থাকে তো, মুসলমান থাকে। আচ্ছা নিঃসন্দেহে এই পরিবেশটা যে পাপের, এতে কোনো সন্দেহ আছে কি? আচ্ছা এই পাপে জড়িত হয়ে কেউ যদি কষ্ট পায়, কষ্ট, আমি মোটে আসবো না, কিন্তু ও লোক তো শুনলো না, জোর করে আমার হাত পা বেঁধে আমার এই পরিবেশে সামিল করেছে, সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি, মোটে আসবো না, আমার হাত পা বেঁধে নিয়ে এসে, আমার কিছু করার নেই। লোকটা কিন্তু ওই পরিবেশে আসেন, কিন্তু লোকটা অসন্তুষ্ট, জোর জুলুম করে তাকে ওই পরিবেশে নিয়ে যাওয়া হয়েছে। লোকটা ওই পরিবেশে থাকলেও লোকটা, নবী বলেছেন লোকটা ইমানদার, যেহেতু ও পরিবেশটাতে লোকটা কষ্ট পাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু আপনাদের কি মনে হয় ওই পরিবেশগুলোতে থাকে যারা, যায় যারা, এরা কষ্ট পেয়ে বা কষ্ট পাওয়ার জন্য যায়, না একটু আনন্দ পাওয়ার জন্য যায়? আনন্দ পাওয়ার জন্য যায় এবং আনন্দও পায়। আব্বাজান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, যদি এই প্রসঙ্গে বলি তো আরো অনেক বলা যাবে। পাপ যদি আনন্দ দেয়, তাহলে লোকটার নাম যাই হোক না কেন, নবী বললেন লোকটা মুমিন না, লোকটা ঈমানদার না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ছেলে মেয়ে দেখাশোনা হলো, দিনখান ফাইনাল হয়ে গেল, বিবাহ হবে আগামী শুক্রবারের দিন। আজ শুক্রবার চলে গেল, আগামীকাল মেয়ে পক্ষ আসবে ছেলেকে আশীর্বাদ করার জন্য, হয় একটা অ্যাপাসি গাড়ি, না হয় 1 ভরি ওজনের সোনার চেন্নি। আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ প্রথা আমাদের সমাজে চালু হয়েছে না হয়নি? একটু হ্যাঁ না যা একটা বলেন, চালু হয়েছে না হয়নি? আর নাই বলেন জঙ্গলপুর বাদে চালু হয়েছে। আমদানি হলো কোথার থেকে? নিজেদের যা আছে তা পালতে পারে না, মানতে পারে না, পরের নিয়ে
পরের ছেলে মেয়ে মানুষ করার জন্য এখন বিরাট দরদ, বিরাট দরদ। আশীর্বাদ প্রথা ঢুকলো আমাদের সমাজে। মেয়ে পক্ষ ছেলেকে আশীর্বাদ করে গেল, অ্যাপাসি গাড়ি দিয়ে বিয়ে হবে এখনো 6 দিন পর। এখন হাতে নতুন বাইক পেয়েছে, মানে তো ব্রেন ঠিক নেই, ব্রেন তো ঠিক নেই। বন্ধুদের নিয়ে বলে চল নতুন গাড়ি নিয়ে একটু ঘুরে আসি বেড়াচাপাত থেকে। আধ ঘন্টা পর সংবাদ আসছে লরির তলায় পড়েছে। আমি ভুল বলছি বলে মনে হচ্ছে বিরাট। আশীর্বাদের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু সে মোটরসাইকেলও ফিরিনি, সে পাটিও ফিরিনি। চলেন, 1 ভরি ওজনের সোনার চেন গলায় পরিয়ে দিয়ে গেল, আশীর্বাদ করেছে। আচ্ছা, যদি মেয়ে পক্ষ ছেলের গলায় যদি সোনার চেন দিয়ে আশীর্বাদ করে, নেবে যারা, যাদের আপত্তি তারা নেবেই না, তো নেবে যারা, এটা গ্রহণ করবে যারা, তারা খুশি মনে গ্রহণ করবে না খুব কষ্টের ভিতর দিয়ে গ্রহণ করবে? আমার কথা বোঝা যাচ্ছে কি? সবাই নেবে না, বলো সবাই নেবে না। ও যদি যেই শুনবে যে আমার ছেলেকে আজকে আশীর্বাদ করতে এই মাল নিয়ে আসছে, আগের থেকে বলে দেবে আসতে হবে না, এই জন্য আসতে হবে না। যারা যে ছেলের পরিবার ওদের আসতে বলবে এবং ওদের জন্য ভালো আপ্যায়নের ব্যবস্থা করবে, তারা ওই হাতটা পেয়ে খুশি হবে না? হবে না? বিরাট খুশি হবে। পুরুষ মানুষের গলায় সোনার হার পরিয়ে দিয়েছে, কে দিয়েছে? এটা শাশুড়ির পক্ষ থেকে। শাশুড়ির পক্ষ থেকে জামাইকে আশীর্বাদ করা হইলো না অভিশাপ দেওয়া হইলো? একটু কথা বলেন বাবা। পুরুষ মানুষের কি সোনার জিনিস পরা যায়? পুরুষ মানুষের সোনার জিনিস পরা যায়? যায় না। সুতরাং পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। আর এইটা পাওয়ার পরে যে কি আনন্দ! সত্যি ছেলে যদি আরো দুটো থাকতো, ছেলে যদি আরো দুটো থাকতো, তাহলে এরকম আরো দুটো চেন পাওনা হতো। এটা হারাম। এতে আনন্দ পেল যারা, এ কথা আমি বলিনি, নবীর হাদিস অনুযায়ী এবং 4 ইমামের ফতোয়া অনুযায়ী এ বিষয়ে আনন্দ পাচ্ছে যে তার ঈমান নেই, তার ঈমানের 12 বেজেছে। তা না হলে এই হারামে আনন্দ পাইনি। এ পক্ষও যে পাল্টা আশীর্বাদ করে আসলো। চলেন, বিধর্মীদের রীতিনীতির অনুসরণের খেসারাত অবশ্যই দিতে হবে বাবা। চলি আমরা বেঈমান বেদিনদের অনুসরণ অনুকরণ করে, আর যখনই ঘাড়ে লাঠি পড়ে তখন বলি আল্লাহ বলেছেন তো মুমিনদের আল্লাহ সাহায্য করবে, ঈমানদারদেরকে আল্লাহ সাহায্য করবে, কিন্তু আমরা মার খাচ্ছি কেন? আল্লাহ তো ঈমানদারদের সাহায্য করবেন বলেছেন, কিন্তু আমরা মার খাচ্ছি কেন? মার খাই যখন, তখন মনে পড়ে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু জীবন যাপন করার সময়, কিছু বলার সময়, কিছু নেওয়ার সময়, কিছু দেওয়ার সময়, কোথাও যাওয়ার সময় আমি পরিচয়ে সবার থেকে ভিন্ন, এই কথা আমার তখন মনে পড়ে না। যেই বেকায়দায় পড়ি তখন মনে পড়ে। আপনাদের কার কথাগুলো শুনতে ভালো লাগছে, কার খারাপ লাগছে, ওটা আমার মোটেও দেখার বিষয় নয়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলুন, বাগজলা বাজারে আগামীকাল একটা দোকান উদ্বোধন হবে। আগামীকাল একটা দোকান উদ্বোধন হবে। দোকানদারের নাম হলো আব্দুর রহমান। মনে থাকবে তো নাম? কালকে যে খুঁজবেন। দোকানদারের নাম হলো আব্দুর রহমান। ওই দোকানদারের একটা দোকান উদ্বোধন হবে। দোকানটা হলো মদের দোকান। কিসের? দোকানটা হলো মদের দোকান। তবে দোকানের এরিয়াটা অনেক।
এদিক মদ বিক্রি হবে, আর দোকানের ঘরের বারান্দায় এক সাইডে জোয়ার বোর্ড বসবে, আর একদিকে লটারি বিক্রি হবে। মানে একই ছাদের তলায় তিন দোকান, একদিকে মদ বিক্রি হবে, আর একদিকে লটারি বিক্রি হবে, আর একদিকে জোয়ার বোর্ড বসবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দোকানদারের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমানের ওই দোকান আগামীকাল উদ্বোধন হবে, কিন্তু বলার বিষয় যেটা, ওই দোকানের সামনে একটা বোর্ড লাগিয়েছেন। লাগাতে হয় না? দোকানের সামনে বোর্ড লাগানো থাকে না? দোকানের সামনে একটা বোর্ড লাগিয়েছেন। এক্ষুনি একটা লোক দেখে এসে তাই বলল যে আমি এক্ষুনি দেখে আসলাম, সেই দোকানের সামনে যে বোর্ডটা লাগানো আছে, সেই বোর্ডে একদম উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তার নিচে লেখা আছে এলাহি ভরসা, আর তার নিচে লেখা আকাশে একদিকে আমাদের নবীর রওজার ছবি, আর একদিকে কাবা শরীফের ছবি। এক্ষুনি একটা লোক দেখে এসে বললেন যে সেই আব্দুর রহমান সাহেবের সেই মদের দোকান কাল উদ্বোধন হবে, মদের দোকান, লটারির দোকান, জোয়ার দোকান, সেই দোকানে এক্ষুনি একটা বোর্ড লাগিয়েছে। সেই বোর্ডে বিসমিল্লাহ আছে, সেই বোর্ডে এলাহি ভরসা আছে, আর সেই বোর্ডে কাবা ঘরের ছবি আছে আর নবীর রওজা আছে। আচ্ছা, দোকানটা করেছেন যিনি, তার নিজের জায়গায় করেছেন, নিজের জায়গায়, এবং লাইসেন্স প্রাপ্ত দোকানদার তথা সরকার লাইসেন্স দিয়েছে। আপনারা যদি এখন এইরকম সংবাদ পান যে আব্দুর রহমান নামে একজন মদের দোকান, লটারির দোকান করেছেন, কিন্তু দোকানের বোর্ডটা যেটা লাগিয়েছেন তাতে বিসমিল্লাহ লিখেছেন, তাতে আল্লাহ আর নবীর নাম লিখেছেন, তাতে কাবা আর নবীর রওজার ছবি এঁকেছেন, কিছু বলবেন? হ্যাঁ, খুন করেছে ভাত খাবেন? আমার বিরাট মতের লেগেছে আমার বাবুর কথাটা, একদম মনের কথা বলেছে যে ওর খুন করেছে তারপর ভাত খাবো। যার প্রত্যেকদিন মদ দরকার হয়, যার প্রত্যেকদিন মদ দরকার হয়, সে ওর দোকানতে মদ কিনে ফের ওর দিকে লাঠি ধরবে। তোর তো সাহস কম না শালা, তুই মদের দোকানে তুই আমাদের আল্লাহর নাম, নবীর নাম আর বিসমিল্লাহ লিখেছিস, তো সাহস কম না? আচ্ছা, ও মদ রাখলো তাতে সমস্যা নেই, ও লটারি বিক্রি করবে তাতে সমস্যা নেই, জুয়া খেলাবে তাতে সমস্যা নেই, সামান্য একটুখানি বিসমিল্লাহ লিখেছে, আল্লাহর আর নবীর নাম লিখেছে, কি কাবা নবীর রওজা ছবি দিয়েছে, এত গাজালা করছে কেন? বাবু বললেন যে ওর খুন করেছে তার ভাত খাবো, কেন এত গাজালা করার কি দরকার আছে? এত রাগ হবে কেন? ওর দোকানে ও যা খুশি তাই করবে, ওর দোকানে ও মাল যা ইচ্ছা তাই রাখবে, ওর দোকানের বোর্ডে ও যা ইচ্ছা তাই লিখবে, ওর দোকানের বোর্ডে ও যা খুশি তাই আঁকবে। এতে আপনার আমার মাথা গরম হওয়ার কোনো কারণ নেই তো। আরো বরং যদি কিছু টাকা ধার লাগে চাইতে আসলে দেবেন, কিছু মনে নেন না। পরের বিচার খুব করা যায়, পরের বিচার খুব করা যায়। যদি দুটো ন্যাংটো মেয়ে লোকে ছবি দিত ওই বোর্ডে, যদি কটা মদের বোতল দিত, ওই জাতীয় যদি কিছু দিত, তাহলে আর কিছু বলতাম না। যা, তোর বিজ্ঞাপনের সঙ্গে তোর মালের মিল আছে, কথা ঠিক না ভুল, তখন আর কিছু হয়তো বলতাম না। কিন্তু যখন দেখবো ইসলামের বোর্ড লাগিয়ে ইসলাম বিরোধী মাল বিক্রি করবে, রাতারাতি ওর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মনে মনে প্রশ্ন করি, মহান আল্লাহ কোরআনে বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক, আমার দায়িত্ব সারা পৃথিবীর মাটিতে। অথচ সেই মুমিন নামে পরিচিত যারা, তারাই সবথেকে বেশি মার খায়, তারা সবথেকে বেশি দেশ ছাড়া, তারা সবথেকে বেশি কোণঠাসা, তারা সবথেকে বেশি লাঞ্ছনা বঞ্চনার পাত্র। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এবার একটু
খেয়াল করুন, একটু পর্যালোচনা করি বাবা, আত্মসমালোচনা করি। আব্দুর রহমান নামের ওই দোকানদার, তিনি দোকান করেছেন, দোকানের বোর্ডে দিয়েছেন ইসলামের গন্ধ, দোকানের বোর্ডে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নাম নিয়ে তিনি শুরু করেছেন। ওই দোকানের বোর্ডে তিনি আল্লাহর নাম, নবীর নাম লিখেছেন, কাবার ছবি, নবীর রওজার ছবি দিয়েছেন। ইসলামের এই বোর্ডটা না গিয়ে ইসলাম বিরোধী মাল দোকানে রাখার কারণে লোকটাকে কেউ খুন করে এসে ভাত খাবে, কেউ বলবে ও থাকবে না হয় আমি থাকবো, আজকে যা একটা কিছু হবে। একটু দয়া করে বলুন, ইসলামের বোর্ড লাগিয়ে যদি ইসলাম বিরোধী মাল দোকানে রাখলে লোকটার কপাল যদি পড়ে, আমার বক্তব্য বোঝা যাচ্ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন নাকি? ইসলামের বোর্ড লাগিয়ে যদি ইসলাম বিরোধী মাল দোকানে রাখলে ও দোকানদারের কপাল যদি পড়ে, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের ভোটার কার্ডে নাম ইসলামী নাম, আধার কার্ডে নাম ইসলামী নাম, জন্ম সার্টিফিকেটে নাম ইসলামী নাম, আমাদের জমির দলিলে নাম ইসলামী নাম। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সব পরিচয় পত্র গুলোই আমাদের নাম ইসলামী নাম বাবা, সবাই জানে। কেউ জিজ্ঞাসা করলেও বলবো কারণ নাম আব্দুর রহমান, কারণ নাম আব্দুর রহিম, কারণ নাম আব্দুল করিম, আব্দুল গফুর, গোলাম নবী, গোলাম রসুল, যাই হোক না কেন, আমরা সব এক একজন ইসলামের একটা একটা সাইনবোর্ড নিয়ে বেড়াচ্ছি কিনা? একটু কথা বলেন বাবা। আমরা এক একজন ইসলামের এক একটা বোর্ড নিয়ে তো বেড়াচ্ছি। মাথায় টুপি নাও থাকতে পারে, মুখে দাড়ি নাও থাকতে পারে, গায়ে পাঞ্জাবি নাও থাকতে পারে, কিন্তু নাম যখন বলবেন, আমার নাম গোলাম রহমান, আমার নাম গোলাম রসুল, আমার নাম আব্দুস সামাদ, আব্দুল করিম, আব্দুর রহিম। ও বাবা জিরা, ভাইরা, মনে রাখুন, এই বোর্ডটাই তো বলছে এটা ইসলামের দোকান। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা, ভাইরা, আমাদের সামনে যদি কোন বাজারে কোন দোকানদার ইসলামের বোর্ড লাগিয়ে যদি ইসলাম বিরোধী মাল দোকানে জায়গা দেয়, আমরাই যদি তার ব্যবস্থা করে দেই, আমরা নিজেরা ইসলাম ও মুসলমানের পরিচয় নিই, এই দোকানে যদি ইসলাম আর মুসলমানদের বিরোধী, ইসলাম বিরোধী মাল যদি এই দোকানে জায়গা দেই, তো মহান আল্লাহ তো আমাদের কারণ না কারোর দ্বারা ব্যবস্থা করবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ না কারোর দ্বারা আল্লাহ ব্যবস্থা করবেন। সোজা কথা একদম। নাম, নাম শুনলে মনে হবে আল্লাহর ফেরেশতা, কিন্তু নামের সাথে কাজের তথা বোর্ডের সাথে দোকানের মালের মিল তো নেই। নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, অথচ এলাকার নাম করা সুদখোর। ভুল বলছি বলে মনে হচ্ছে? নাম আব্দুল করিম, আব্দুল গফফার, এলাকার একদম নাম করা লটারি খোর। আছে না নেই? নাম ফাতেমা, নাম খাদিজা, নাম রহিমা, ইত্যাদি ইত্যাদি। কি সুন্দর নাম! মহিলা সমিতির সভানেত্রী, সহজে বসবো মহিলা সমিতির সভাপতি। যখন বোর্ড লাগাবো ইসলামের আর মাল ঢোকাবো ইসলাম বিরোধী, তখন যদি মার খেতে হয়, আমরা ইসলামের পরিচয় নিয়ে বেড়াবো আর ইসলাম বিরোধী মাল সব এই দোকানে ঢোকাবো, আল্লাহ সাহায্য করবেন? একটু কথা বলেন না, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ, আচ্ছা, যাদের সামনে 7খানা গাড়ি আর পিছনে 8খানা গাড়ি থাকে, এই সামনে 7খানা গাড়ি পিছনে 8খানা গাড়ি থাকে যাদের, আচ্ছা, এত গাড়ি এবং এত লোক কজনের জন্য থাকে? একটু কথা বলেন, কজনের জন্য থাকে? এই যে এত গাড়ি, এত সিকিউরিটি, এরা কজনকে পাহারা দেওয়ার জন্য থাকে? মূলত একজন তো, মূলত একজন তো। আচ্ছা, ওই যে মানুষটার পাহারা দেওয়ার জন্য এতটা গাড়ি আর এতটা সশস্ত্র বাহিনী,
আচ্ছা ও মানুষটাও তো, সেও তো মানুষ, যার সৃষ্টি আপনি আমি আমরাও তো তার সৃষ্টি। একটু কথা বলেন বাবা। যারা পাহারা দিচ্ছে, পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনী, ওরাও তো একই, ওরাও একই স্রষ্টা সৃষ্টি, ওরাও তো মানুষ, কিন্তু এরা পাহারাদার হলো আর একজনের জন্য। আচ্ছা ও মানুষটার, তিনি তো মানুষ, তার হাত পা, তার দৈহিক গঠন যা আপনার আমার আমাদের সবার তাই, কিন্তু তার এত দাম বাড়লো কি করে? তার দাম বাড়লো, তার বিরাট একটা পাওয়ার আছে তার ভিতরে, পাওয়ার, কোন সরকারি বা প্রশাসনিক কোন পাওয়ার তার ভিতরে আছে। এই চোখে দেখা যায়। এমএলএ হলে কি একটু তার কি বলে হাত পা কি দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ কি কিছু বেড়ে যায়? যে এমএলএ হলে 4টে হাত হবে তার, আর এমপি হলে ঠ্যাং 6টা হবে, এরকম কি বাহ্যিক দিক থেকে দেখা যায় যে এই লোকটার ভিতরে কোনো পাওয়ার আছে? দেখা যায়, বোঝা যায়? যায় না তো। যে তারের সাথে ট্রেন গুলো চলে সংযোগে, মানে ট্রেন চলে যে তারের সঙ্গে কানেকশন রেখে, দেখেছেন না দেখেন? আচ্ছা ও কিছু আছে কি দেখা যায় ওতে? বোঝা যায় কিছু? কিন্তু ওর পাওয়ার বিরাট, ওর পাওয়ার বিরাট, ওর ভোল্টেজ বিরাট, হাত না দিলে বোঝা যাবে না। যে মানুষটার পিছনে এত পাহারাদারি, বাবু আমরা বুঝেই নেব লোকটার পাওয়ার অনেক। কথা ঠিক বলছি না ভুল বলছি? এবার একটু বলবেন বাবা, এখানে লেখা আছে মৃত ব্যক্তি ও দিন মোহাম্মদ মোস্তানজি রহমাতুল্লাহ আলাইহি, এই সবাটাই না, তবে মোস্তানজি হুজুরের একটা ইসালের সাহেব আমি এসেছিলাম গতবার মনে হয় কি তার আগের বার, জায়গা মনে হয় এইটা ছিল না, পাশে জায়গা পরিবর্তন হয়েছে। আচ্ছা এই মানুষটা কি অনেক টাকার মালিক ছিলেন, তাই কি আপনারা তা স্মরণ করছেন? একটু কথা বলেন বাবা। আচ্ছা এই মানুষটা অন্যায় ভাবে এলাকার কারোর জমি দখল করা, কারোর মাল আত্মসাৎ করা, জোর জুলুম করে কারোর ঘর বাড়ি ভেঙে দেওয়া, এইসব করেছেন, তাই কি লোকটাকে বিখ্যাত মানুষ বলে স্মরণ করছেন? একদম না। নিশ্চয়ই যে মানুষটার স্মরণ করা হচ্ছে তিনিও মানুষ, আর আমরা যারা এসেছি, যারা টাকা দিয়েছেন, যারা কমিটির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, ওই মোস্তানজি হুজুরের স্মৃতিতে আজকের এই যে সবার আয়োজন করছেন যারা, তারাও মানুষ, আর যার স্মৃতিতে জলসাটা হচ্ছে তিনিও কিন্তু মানুষ। আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? কিন্তু ওই মানুষ আর আমরা মনে হয় এক না, পাওয়ার একটু কম বেশি আছে। কথা ঠিক না ভুল? পাওয়ার একটু কম বেশি আছে, কিছু মনে নেন না। যদি সাইনবোর্ডের সাথে মালের মিল না থাকে, মার খেতে হবে, এটা একদম পুরো শিওর অঙ্ক, ভুল হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু সাইনবোর্ডের সাথে মালের যদি মিল থাকে, বেঁচে থাকতে শুধু সম্মান পাওয়া যাবে তাই না, মরে গেলেও মানুষ স্মরণ করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? শুধু বেঁচে থাকতে মানুষ এসে সম্মান জানাবে, হাদিয়া দেবে, নজরানা দেবে, হুজুর হুজুর করবে তাই না বাবা, মরে যাওয়ার পরেও স্মরণে রাখবে এবং আদবের সঙ্গে সম্মানের সঙ্গে মানুষ স্মরণ করবে। কিছু মনে নেন না। আমি জাস্ট সেম প্রসঙ্গে একটা কথা স্মরণ করিয়ে দেই। বসিরহাটের মাটিতে শুয়ে আছেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আলী হুজুরকে আমরা না দেখলেও তার নাম শুনেছি না শুনিনি? একটু কথা বলেন না। শাহ আলী হুজুরের নাম আমাদের শোনা আছে, এমন কি তার রওজাও অনেকে জিয়ারত করেও থাকবেন। কথা ঠিক না ভুল? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, শাহ আলী হুজুরের কবরের পাশে একটা কবর আছে। আমি জিজ্ঞেস করার আগেই পিছন দিক থেকে জবাব দিয়েছেন কবরটা বাঘের কবর। ঠিক বলেছেন তো? শাহ আলী হুজুরের কবরের পাশের কবরটা বাঘের কবর। আচ্ছা কেউ কোনোদিন ভেবেছেন কি যে শাহ আলী তিনি তো একজন মানুষ, তার বাকি পরিচয় যাই থাক, তিনি তো একজন মানুষ, আর তার কবরের পাশে বাঘ কেন?
যদি ওখানে বাঘ থাকবে তাহলে বাঘের পাশে মানুষ কেন? আর যদি ওখানে আগে মানুষ শুয়ে থাকবে তো মানুষের পাশে বাঘ কেন? বসিরহাট এলাকার মানুষ জানেন, জঙ্গলপুর এলাকার মানুষও জানেন, হয়তো 200-500-1000 কিলোমিটার দূরের কোন মানুষকে এই কথাটা বললে তার বিশ্বাস করতে কষ্ট হবে, হয়তো বলবেন এটা একটা রং কথা, ভুল কথা। কিন্তু মনে রাখুন, বসিরহাট এলাকার মানুষদের তো জিজ্ঞাসা করার আগেই জবাব দেবেন, হ্যাঁ ওটা আমরাও দেখেছি, আমরাও জানি। শাহ আলী হুজুরের কবরের পাশে যে বাঘটা শুয়ে আছে ওটা সুন্দরবন থেকে ধরে আনা বাঘ না, যে সুন্দরবনে মারা গিয়েছিল তাই তাকে ওখানে এনে কবর দেওয়া না, ওই বাঘটা ছিল শাহ আলী হুজুরের যানবাহন। আমি কি ঠিক বললাম? একটু কথা বলবেন না? শাহ আলীর কবরের পাশে শুয়ে থাকা বাঘটা শাহ আলী হুজুরের যানবাহন। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, আমরা এক একজন এক একটা যানবাহন ব্যবহার করি। কেউ সাইকেল, কেউ বা মোটর সাইকেল, কেউ বা ওই জাতীয় কোন গাড়ি, কেউ 4 চাকা। পারকতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী এক একজন এক একটা যানবাহন ব্যবহার করি। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, শাহ আলী তিনিও একজন মানুষ, কিন্তু তিনি যে যানবাহনটা ব্যবহার করতেন সেই যানবাহনটাই তার কবরের পাশে দাফন করা আছে। তথা শাহ আলী হুজুরের কবরের পাশে যে বাঘটাকে কবর দেওয়া আছে বাবা, ওই বাঘটাই ছিল হুজুরের যানবাহন। একটু জোরে বলবেন না? শাহ আলী হুজুরের কবরের পাশে শুয়ে থাকা বাঘটা হুজুরের যানবাহন। হুজুর যখন যেখানে যেতেন বাঘের পিঠে চড়ে যেতেন। কিসে? বাঘের পিঠে। কিছু মনে নেন না, বাঘের পিঠে চড়ে যেতেন। বাঘ মানুষের পেটে নাই না পিঠে নাই? পেটে না পিঠে? আর পৌষ মাঘ মাসে ঠান্ডার সময় তো পেটে অবশ্যই নেবে, তা না হলে পিঠে নিলে ঠান্ডা লাগবে। পিঠে নিলে ঠান্ডা লাগবে, তাই পেটে নেবে, যেন সর্দি কাশি না হয়, ঠান্ডা যেন না লেগে যায়। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। জনাব হাফিজ মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব, জনাব হাফিজ মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই অনেক তাড়াহুড়ো করে আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে তিনি